এবার দেখা যায় কিনা একটু দেখেন তো, এবার ঠিকঠাক আছে কিনা সবকিছু। আমি তো জানি যে মানে ক্লাস চলছে, বন্ধ যে হয়ে গেছে আবার করতে হবে এটা। এবার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানান তো। আমরা বোধহয় এই পোর্শন পর্যন্ত আগের ইয়েতে ছিলাম, তাই না? মানে এতটুকু পর্যন্ত আপনারা দেখতে পারছেন কিনা? এতটুকু পর্যন্ত, এই যে প্রথম অংশ পর্যন্ত মনে হয় আমরা গেছি, তারপরে আর ইয়ে করতে পারি নাই। মোছাটাও ঝামেলা হয়ে যাবে এখন। দেখেন এখানে যেটা বলতেছিলাম যে এই যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি আমাদের এই যে লম্ব আছে, ভূমি আছে, তাই না? তাহলে এই যে ট্যান এসিবি, এটা কত দেখেন 60 ডিগ্রিতে আছে না, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে এটা হচ্ছে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ বির মান আমরা ধরে রাখছি কত, এইচ, আর নিচে বিসি কত ধরছি, এক্স ধরছি। তাহলে এই যে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে √3 সমান সমান এইচ বাই এক্স হলে এখান থেকে আমরা এক্স এর মান ফাইন্ড আউট করতে পারি যে এক্স সমান সমান হচ্ছে এইচ বাই √3। ঠিক আছে, এইটারে মনে করেন যে এটা আমার 1 নম্বর সমীকরণ। ওকে, এরপরে আমরা যে কাজটা করছি, দেখেন এটা মোছাটা এখন কঠিন হয়ে যাবে। একটু সময় দিবেন আমাকে, হ্যাঁ? কারণ এই সফটওয়্যার একটা ঝামেলা হচ্ছে, একবার লেখার পরে সেই লেখাটা মুছে দিতে বেগ পেতে হয়। দেখেন আমরা আপাতত শুরু করেও মুছতে থাকবো। দেখেন এরপর আমরা এই যে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি থেকে আমরা আবার কি পাবো, এখানেও দেখেন এই যে লম্ব আছে, ভূমি আছে, তার মানে কি এখানেও ট্যানের মামলা আছে। তাহলে ট্যান থ্যাটা মানে হচ্ছে এই যে এডিবি, এডিবি ইজ ইকুয়াল কত, আপনি বলবেন যে এবি ডিভাইডেড এই যে বিডি। তাহলে এখানে ট্যান থ্যাটা কত দেওয়া আছে, 30। তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি মানে হচ্ছে এইচ, আর বিডি মানে কত, বি থেকে সি, তার মানে হচ্ছে এক্স প্লাস আবার সি থেকে ডি, তার মানে কত, এই যে 25, তাই না? এটাকে আমরা ইয়ে করে লিখে আগে লিখে দিই, হ্যাঁ, তাছাড়া অনেকে বুঝবে না। বুঝছে বা ঝামেলায় পড়লাম। এই চ্যাপ্টার ভিত্তিক শেষ ক্লাসে এসে আপনার নতুন নতুন ঝামেলা। গতকালকে বিদ্যুৎ থাকলো না, আজকে টাইমটা ম্যানেজ করলাম, আজকে আবার ইন্টারনেট ঝামেলা, মুছতেছে না। আমি এটা প্রায় খেয়াল করছি যে আমি যেখানে মানে একদম আমার 100% দিতে চাইবো বা দিবও কিছুদিন, সেখানে দেখবেন যে 2 দিন পর থেকে নানা রকম বাধা বিপত্তি আসা শুরু হবে। সেটা পড়ানো হইতে পারে, আমার ব্যক্তিগত কোনো বিষয় হইতে পারে। এই জন্য আমি এখন মানুষটা এমন হয়ে গেছি
যে সব কিছু এত লাইটলি নেই যে বলার বাইরে। আমার কাছে পৃথিবীর আর কোনো কিছু আমার টানে না, বা আমি পৃথিবীর কোনো কিছুরে আমি আর কোনো কিছু মনে করি না। কারণ আমি জানি যে আমি যে জিনিসটাতে একদম খুব বেশি ডেডিকেটেড থাকবো, ওই জিনিসটা আমার হবে না। ওই জিনিসটাতে আমি আমার 100% দিলেও আল্লাহ তাআলা ওই জায়গায় আমার 100% নিবে না। এই জন্য সব কিছুরে আমি খুব লাইটলি নিই। 2 দিন পর যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, তারপরেও মনে হবে যে এটা কোনো বিষয়ই না আমার কাছে। আমার কাছে বিষয়গুলো এখন এমন হয়ে গেছে, দেখেন এটা আর মুছতেছে না। খুবই বিরক্তিকর লাগে এই বিষয়গুলো, খুবই বিরক্তিকর। আচ্ছা যাই হোক, আমরা আগে লেখা শুরু করি, তারপরে ওইটা আবার চেঞ্জ করে দিচ্ছেন। দেখেন এই যে tan30 মানে হচ্ছে 1/√3। এই যে 1/√3 সমান সমান হচ্ছে h ডিভাইডেড x প্লাস 25। এখান থেকে আমরা এই যে যদি আর গুণ করে দিই, √3h ইজ ইকুয়াল টু x প্লাস 25 পেয়ে যাব। এখান থেকে আমরা h এর মান বের করতে পারি যে x প্লাস 25 ডিভাইডেড হচ্ছে আমার হ্যাঁ ঠিকই আছে, এখানে √3 সাথে h গুণ হয়ে যাবে। √3h এখানে হচ্ছে x প্লাস 25। ও এখানে x এর মানটা বসাই দিতে হবে, দেখছেন? এখানে x এর মান বসাতে হবে। ভুল করতেছে। মোচ রে বাপ, এই লাইনটা বাদ দেন, এই লাইনটা কাটেন, কাটার পরে পরের লাইন থেকে লেখেন যে এখানে আমরা এই যে √3 ইন্টু h ইজ ইকুয়াল টু x এর মানটা বসাই দিব যে h/√3 প্লাস হচ্ছে 25। ঠিক আছে, এখানে সাইড নোট দিয়ে দিবেন যে x এর মান বসিয়ে। দেখেন এখানে এই যে √3h ইজ ইকুয়াল টু, এখানে যদি √3 লসাগু করি তাহলে h প্লাস 25 √3 পেয়ে যাব। তারপরে এই যে আর যদি গুণ করে দেই তাহলে √3 ইন্টু h ইজ ইকুয়াল টু h প্লাস 25 √3 হবে। দুইটা √3 গুণ করে দিলে আমরা 3 পাবো। 3h মাইনাস এই যে h কে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে কত 25 √3 হবে। 3h থেকে একটা h বাদ দিলে আমরা পেয়ে যাব 2h ইজ ইকুয়াল টু 25 √3। সো h ইজ ইকুয়াল টু 25 √3 ডিভাইডেড হচ্ছে 2। এখান থেকে আমরা h এর একটা মান পেয়ে যাব 21.651। ঠিক আছে, এটা ক্যালকুলেশন আমরা করতে পারবো না, কিন্তু এই যে রুট পর্যন্ত রেখে দিব। ঠিক আছে, আর করতে পারলে তো কথাই নাই। 21.651 হচ্ছে এই স্তম্ভের উচ্চতা। এখানে জাস্ট একটা জিনিস একটু লিখে নিন যে বিডি মানে হচ্ছে এই যে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। হ্যাঁ, পরেরটাতে চলে যাবেন 11 নম্বর। দেখেন এই যে এই টাইপের একটা ম্যাথ বোধ হয় অফিসারে আসছিল না, দাস ভেঙে যাওয়া বা খুঁটি ভেঙে যাওয়া, এটাই বোধ হয় আসছিল এই অফিসারের। এখানে বলা হচ্ছে যে একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে
খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন। কথাটা বুঝেন আগে, চিত্রটা আগে বোঝার চেষ্টা করেন। ধরে নেন যে এইটা হইতেছে আপনার একটা খুঁটি, এইটা হইতেছে আপনার একটা খুঁটি। এই খুঁটির আমি নাম দিলাম যে এটা হইতেছে বি, এইটা হইতেছে ডি। এই খুঁটিটা ঠিক ধরে নেন যে এই জায়গাটাতে ভাঙবে, এই জায়গাটাতে ভাঙবে, তার নাম দিচ্ছি আমি এ। তো খুঁটিটা যখন এই জায়গাটাতে ভেঙে যাবে, এই এতে যখন ভেঙে যাবে, ভেঙে এই পোর্শনটা, এই এ থেকে ডি, এই পোর্শনটা হেলে পড়বে না? এখান থেকে হেলে মাটি স্পর্শ করবে না? মানে এ থেকে ডি এই অংশটা ভেঙে এইভাবে মাটি স্পর্শ করবে। তো বলতেছে যে যখন মাটি স্পর্শ করতেছে, এইটা যদি আমার ভূমি হয়, তাহলে এখানে এই যে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে এই যে এই মাটি স্পর্শ করলো, ঠিক আছে? এই যে মাটি স্পর্শ করলো, এখানে একটা কোণ উৎপন্ন হবে, সেটা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তো আপনি বলবেন যে এই যে এ থেকে এই যে মাটি স্পর্শ করছে খুঁটির মাথা, এইটারে আমি সি বলতে পারি। এবং এখান থেকে একটা জিনিস একটু মাথায় ঢুকে আনেন ভালোভাবে, বাস্তবে হইলে সামনাসামনি দেখাইতে পারতাম, চিত্র আঁকানোতে একটু ঝামেলা। এই যে এসি যতটুকু, এডিও ঠিক ততটুকুই। কারণ এই যে এডি, এই যে এ থেকে ডি, এই অংশটা ভেঙে মাটিতে পড়ছে, যেটাকে আমরা বলতেছি কি এসি, ঠিক আছে? এ থেকে ডি অংশটা ভেঙে মাটিতে পড়ে এসি হয়ে গেছে, ঠিক আছে? তো প্রশ্নে আমাকে বলতেছে যে খুঁটিটার সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করেন, অর্থাৎ এই যে বি থেকে ডি পর্যন্ত পুরোটার দৈর্ঘ্য কত, এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এ বি আর হচ্ছে এডির মান লাগবে। তো আপনি বলবেন যে এডি কেমনে বের করব? এডি বের করার সহজ উপায় হচ্ছে এসি বের করা, কারণ এসি যতটুকু এডিও ততটুকু। তো এসি বের করে দিলেই আমরা এডির মান পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে বি থেকে সি, এটার মান দেওয়া আছে প্রশ্নে 10 মিটার। সো আমরা লিখতে পারি যে মনে করি এই যে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে বিডি, বি থেকে ডি। এরপরে যা বলছি যে এ বিন্দুতে ভেঙে যাবে, তাহলে লিখি যে খুঁটিটি এ বিন্দুতে ভেঙে ভাঙা অংশ এই যে এ থেকে সি, এটা হচ্ছে ভাঙা অংশ। ভাঙা অংশ এসি, দণ্ডায়মান অংশ হচ্ছে এই যে এবি, দণ্ডায়মান অংশ। তাহলে ভাঙা অংশ হচ্ছে এসি, দণ্ডায়মান অংশ। দণ্ডায়মান অংশ এবি কেন বলতেছি? কারণ এ থেকে ডি পর্যন্ত তো ভেঙে গেছে, এ থেকে ডি পর্যন্ত ভেঙে তাকে আমরা এসি বলতেছি। তাহলে দাঁড়ায় আছে কতটুকু? এ আর বি দাঁড়ায় আছে। এই জন্য লিখলাম যে এই যে দণ্ডায়মান অংশ এবি, দণ্ডায়মান অংশ এবি এর সাথে এই যে দেখেন একটা কোণ উৎপন্ন করছে এসিবি, ঠিক আছে? বা এইটারে আমরা বলতে পারি যে সি এসিবি বলি, এসিবি, এসিবি। এখানে কোন উৎপন্ন হচ্ছে? তো দেখেন আমি এখানে চিত্রটা ভুল আঁকাইছি না? দেখেন এখানে আমাকে কি বলতেছিল? দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সরি, এই যে এই জায়গায় কোণ উৎপন্ন হবে। আপনারা তো ভুল ধরে দেন রে ভাই, ভুল ধরে দিতে হবে। দেখেন এই যে বলেনি যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ, এই যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশ, অর্থাৎ দণ্ডায়মান অংশ হচ্ছে এবি, এই এবির সাথে এই জায়গাটাতে একটা কোণ উৎপন্ন করছে, সেটা হইতেছে 30 ডিগ্রি। এই যে দেখেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে নয়, সরি, এই যে এই জায়গাটাতে কোণ উৎপন্ন করবে 30 ডিগ্রি, ভাঙা অংশের সাথে, ভূতলের সাথে নয়, ভাঙা অংশের সাথে। তাহলে ভাঙছে হচ্ছে এই জায়গায়, তার মানে এই জায়গায় কোণ উৎপন্ন হয়েছে।
তাহলে এসি দণ্ডায়মান অংশ এবি এর সাথে কোণ উৎপন্ন করছে কত, সিএবি। সিএবি সমান সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আসেন, এই যে খুঁটিটার গোড়া হচ্ছে বি, বি থেকে 10 মিটার, বি থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, মানে ওই ভাঙা অংশটাই যে সিতে এসে মাটিতে স্পর্শ করলো, মাটি স্পর্শ করে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বিসি সমান সমান কত, 10 মিটার। এখন আসেন সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। দেখেন সমকোণী ত্রিভুজ এবিসি হতে আপনি এবার কি পান, আপনি বলবেন যে ভাইয়া আমরা এখান থেকে বিসি, এইবার এটা লম্ব না, আমরা কি জানি যে থিটা কোণের বিপরীতে কি থাকে, লম্ব। তাহলে 30 এর বিপরীতে এটা লম্ব, তার মানে লম্ব আছে। আর এই যে এবি, এবিটা আমাকে বের করতে হবে। তাহলে এবি আমার কি হবে, ভূমি। তাহলে লম্ব আছে, ভূমি আছে, তাহলে টেরা লম্বা ভূত, তার মানে টেনে চলে যাবে এটা। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে ট্যান সি এ বি ইজ ইকুয়াল টু, এই যে লম্ব মানে হচ্ছে বিসি, ভূমি মানে হচ্ছে এবি, ঠিক আছে। ট্যান 30 ডিগ্রি, বিসি মানে হচ্ছে 10, এবির মানে আমার লাগবে, এবি কে এবি ধরলাম। ট্যান 30 মানে হচ্ছে 1/√3, 10/এবি। তাহলে এবি সমান সমান আমরা কি লিখতে পারি, 10√3 লিখতে পারি। অথবা এটারে আপনি যদি ক্যালকুলেশন করতে পারেন, এবি সমান সমান 10√3 হয়ে যাবে হচ্ছে 17.32 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা আবার লিখব যে আবার সমকোণী ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই কি পাই, দেখেন আমার বের করা লাগবে কি, পুরো খুঁটির দৈর্ঘ্য। পুরো খুঁটির দৈর্ঘ্য বের করতে গেলে আমার এবির মান জানার দরকার ছিল, সেটা আমি অলরেডি বের করে রাখছি, এবি সমান সমান এত। এখন আপনি বলবেন তাহলে ভাই এ আর ডি, এ থেকে ডি এটা বের করলে হয়ে যাবে। তো আমি একটু আগেই বলছি যে এডি যতটুকু, এই এডি অংশটাই ভেঙে কি হয়ে গেছে, এসি হয়েছে। কারণ এই যে এডি অংশটা ভেঙে মাটিতে যখন স্পর্শ করছে তখন আমরা তাকে এসি নাম দিছি। তাহলে এখন আমার বের করা লাগবে কার মান, এসির মান। এসির মান বের করতে পারলে আমি বলতে পারবো আমার এডি কত। তাহলে এসি হচ্ছে আমার অতিভুজ আর বিসি হচ্ছে আমার লম্ব। তাহলে লম্ব অতিভুজ তার মানে কোনটা, সাগরে লবণ অতি, তার মানে এখানে সাইনের বিষয় বসবে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা, সাইন সি এ বি, লম্ব, লম্ব মানে হচ্ছে বিসি, আর অতি মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ কত, এই যে এসি। দেখেন সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, বিসি হচ্ছে 10, এসি আমি ফাইন্ড করব, তাই না। সাইন 30 ডিগ্রি মানে এর আগে আমরা একটু আগে পরে আসছি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, হাফ ইজ ইকুয়াল টু 10/এসি। সো এখান থেকে আমরা বলতে পারি যে এসি ইজ ইকুয়াল টু কত, 10×20। এখন আপনি আসেন সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য খুব ইজিলি বের করা যায়। অতএব সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত, বিডি না, বিডি, বিডি মানে কোনটা, এবি প্লাস এডি। তাহলে এই এবি প্লাস এডি মানে কত, এসি।
তাহলে এ বি মানে কত? আপনি বলবেন যে এই যে 17.32 আর এসি মানে কত? এই যে 20। তাহলে 20 আর 17.32 মানে কত? 37.32 মিটার। 37.32 মিটার প্রায়। এটাই হচ্ছে এই খুঁটির দৈর্ঘ্য। বোঝা গেছে? পরেরটাতে চলে যান। এখানে 12 নম্বর একই ম্যাথ। ঠিক আছে, এই গাছ ভাঙ্গা আর খুঁটি ভাঙ্গা, এই গাছ খুঁটি ভাঙ্গার ম্যাথ একই রকমই, শুধু এখানে ডিজিট গুলা চেঞ্জ করে দেওয়া, আর কিছুই না। এখানে বলা হচ্ছে যে একটা গাছ এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করেন। তাহলে আগেরটার মতো এই যে মাটিতে স্পর্শ করছে, তার মানে এডি যতটুকু এসিও ততটুকু। তো বলতেছে যে এই ভাঙা অংশটা এই যে দণ্ডায়মান অংশ এ বির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। জিজ্ঞাসা করছে যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত, এটা বের করে দেখাও। তার মানে এখন আমাকে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি না এইভাবে যে মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হচ্ছে আমার বিডি ধরে নিলাম। এরপর আমরা লিখতে পারি যে গাছটি এ বিন্দুতে ভেঙে ভাঙা অংশ হচ্ছে এসি। ঠিক আছে, দণ্ডায়মান অংশ দণ্ডায়মান এ বি এর সাথে দেখেন একটা কোণ উৎপন্ন করছে, এ বি সাথে কোণ সি এ বি সমান সমান 30 ডিগ্রি। উৎপন্ন করে কি করছে যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করবে। 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে এই যে বিসি সমান সমান কত হবে? বিসি সমান সমান হচ্ছে 12 মিটার। বিসি সমান সমান 12 মিটার। এখন এই যে এবিসি ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। দেখেন আমরা এ বির মানটা আগে বের করব। তাহলে সি এ বি, তার মানে এই যে লম্ব আছে ভূমি, তার মানে টেরা লম্ব ট্যানের বিষয় আছে এখানে, ট্যান থিটা। লম্ব হচ্ছে আমার এখানে বিসি, ভূমি হচ্ছে এ বি। তাহলে ট্যান 30 ডিগ্রি, বিসি মানে হচ্ছে 12, এ বি ট্যান 30 মানে হচ্ছে 1/√3। 1/√3 ইজ ইকুয়াল টু 12/AB। সো আমরা লিখতে পারি যে AB ইজ ইকুয়াল টু 12√3। এটাকে আরেকটু ক্যালকুলেশন করে চাইলে আপনি লিখতে পারেন যে 20.785। ঠিক আছে, এরপরে চলে যান সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। কি পাবো এবার?
আমরা এবির মান বের করছি, এখন এডির বের করা লাগবে। তো এডি মানে আমরা কি জানি, এসি। এডি মানে আমরা কি জানি, এসি। তার মানে সাইনের বিষয় চলে আসবে আগেরটার মতোই, যে সাইন থিটা সি এ বি ইজ ইকুয়াল টু বিসি লম্ব বাই অতিভুজ, বিসি বাই এই যে অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে সাইন 30 ডিগ্রি, বিসি মানে হচ্ছে 12, এসি জানি না, তাহলে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, হাফ ইজ ইকুয়াল টু 12 বাই এসি। সো এসি ইজ ইকুয়াল টু হচ্ছে 12 তো কোনো 24। তাহলে এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আপনি নির্ণয় করতে পারবেন না। এখন লেখেন যে অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হচ্ছে আমার বিডি, আর বিডির মধ্যে কি ছিল, এবি আর হচ্ছে এডি ছিল, আর এডি মানে আমরা কি জানি, এসি। তাহলে এবির মান আমরা জানা আছে 20.785, আর এসি কত 24, 24 কত 44.785 মিটার, মিটার প্রায়। ঠিক আছে, পরেরটাতে চলে যান। পরেরটাতে চলে যান 13 নম্বর। এই টাইপের প্রশ্ন আমরা একটু আগে সমাধান করে আসছি। 13 নম্বর টাইপের ম্যাথ আমরা একটু আগেই সমাধান করে আসছি, একই ধরনেরই ম্যাথ, মানে তো হচ্ছে দুইটা উন্নতিকোণ তৈরি হবে এখানে। এখানে বলা হচ্ছে যে কোনো স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। তো বলতেছে যে মিনারটির উচ্চতা নির্ণয় করুন। এর আগে আমরা যেটা করে আসছি সেটা পিছনের দিকে গেছি, আর এবার বলতেছে যে সামনের দিকে, ও কাহিনী একই। তাহলে আপনি প্রথমে এই যে 45 থেকে 60 ডিগ্রি হবে, তাহলে 45 কখন হবে, যখন এইটা ধরলাম যে মিনারের উচ্চতা, এইটা ধরলাম যে মিনার, একটা মিনার, ঠিক আছে। তাহলে এটার উচ্চতা যতটুকু হবে, এই যে ভূমিটাও ততটুকু হবে, তাই না, ভূমিটাও আমার ততটুকু হবে। তাহলে এই যে মানলাম আমি যে এটা হচ্ছে এ, এটা হইতেছে বি, এটা হইতেছে সি, এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে, সেটা কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন প্রশ্নে আমাকে কি বলতেছে, যে মিনারের দিক থেকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, ঠিক আছে। একটি মিনারের দিক থেকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হবে। তাহলে এই যে মিনার হচ্ছে এটা, তাহলে আমি যদি এই বি থেকে কত মিটার আসতে বলতেছে, 60 মিটার, 60 মিটার সামনে আগে আসতে বলতেছে, না আমি ভুল বললাম, কোন স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, আচ্ছা কোন স্থান থেকে, তাহলে এইটা হচ্ছে মিনার, আর স্থানটা ধরেন যে এইটা, এই স্থান থেকে আপনি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসতেছেন, তার মানে কি এই স্থান থেকে আপনি মিনারের দিকে এই যে ধরেন যে 60 মিটার আগায় আসলেন, এইটার নাম দিলাম আমি ডি, অর্থাৎ সি থেকে আপনি ডি পর্যন্ত আগায় আসলেন। এই আগায় আসার ফলে কি হয়েছে, এখানে আরেকটা কোণ উৎপন্ন হবে 60 ডিগ্রির, এখানে আরেকটা এইরকম কোণ উৎপন্ন হয়ে যাবে, সেটা কত, এই যে 60 ডিগ্রি। বোঝা গেছে।
এই যে এটা হচ্ছে মিনার বি, তাহলে কোন স্থান থেকে, তার মানে সি থেকে এই যে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসার ফলে আমার এখানে একটা 60 ডিগ্রির একটা কোণ তৈরি হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে যে মিনারের উচ্চতা নির্ণয় করেন, অর্থাৎ এ বি কত। এই এ বি সমান সমান কত আমরা বলতে পারি এইচ। এ বি সমান সমান কত এইচ বলতে পারি। এখন আমাকে এই দুইটা ত্রিভুজের বিষয়গুলো লিখে লিখে জাস্ট বুঝাইতে হবে, যেটা আমরা একটু আগে সমাধান করছি। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি মিনারটির উচ্চতা এ বি সমান এইচ। ঠিক আছে, মিনারটির শীর্ষের উন্নতি কোণ যেটা হয়েছে সেটা হচ্ছে এসিবি, এটা কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এবার বলতেছে যে এই যে সি বিন্দু থেকে মিনারের দিকে 60 মিটার আগায় যাব, সি বিন্দু থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে এই যে ডি বিন্দুতে আরেকটা উন্নতি কোণ তৈরি হবে। উন্নতি এডিবি ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি হয়। ঠিক আছে, 60 ডিগ্রি হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভাই সি থেকে ডির দূরত্ব 60, অতএব সিডি ইজ ইকুয়াল টু কত 60 মিটার। আর এই যে বি থেকে ডি এটাও আমার লাগবে, তাহলে বি থেকে ডি কত জানি না, ধরে নেন এক্স। লেখেন যে ধরি বিডি সমান সমান হচ্ছে এক্স মিটার। এখন আসেন প্রথমে এ বিটা অর্থাৎ প্রথম ত্রিভুজটা বের করি। সমকোণী ত্রিভুজ এ বিডি, সমকোণী ত্রিভুজ এবিডি হতে কি পাই দেখেন, এ বি লম্ব জানা আছে, ভূমি জানা আছে, তার মানে টেরা লম্বা ট্যানের হিসাব কিতাব হবে এখানে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব এ বি, ভূমি হচ্ছে বিডি, ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড হচ্ছে এক্স। ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এখান থেকে আমরা এক্স এর মান বের করে দিব যে এইচ ডিভাইডেড √3, এইচ ডিভাইডেড কত √3। এটার আপনি 1 নম্বর সমীকরণ মানতে পারেন। এরপরে আসেন যে সমকোণী ত্রিভুজ আরেকটা, এই যে এ বি সি অর্থাৎ বড়টা, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। এখানেও লম্ব আর হচ্ছে আপনার ভূমির বিষয় থাকবে, তার মানে ট্যানের বিষয় থাকবে। তাহলে ট্যান থিটা এসিবি ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে আপনার বিসি। ট্যান এসিবি মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি। ওপরে এবির মান আমাদের জানা আছে, এবি সমান সমান হচ্ছে এইচ, আর বিসি মানে কত, এই যে বিডি, বিডি প্লাস সিডি। ট্যান 45 ডিগ্রি মানে আমরা জানি 1 সমান সমান হচ্ছে এইচ ডিভাইডেড বিডি কত এক্স, সিডি কত এই যে 60। তাহলে আমরা লিখতে পারি না যে এখানে এইচ সমান সমান এক্স প্লাস 60। এখন এখানে জাস্ট এক্স এর মানটা বসায় দেন যে এইচ সমান সমান এক্স এর মান কত এইচ বাই √3 প্লাস হচ্ছে 60। সাইড নোট দিয়ে দিন যে এক্স এর মান বসিয়ে, এক্স এর মান বসিয়ে, তাহলে এখানে এইচ ইজ ইকুয়াল টু
√3 লসাগু করলে h প্লাস 60√3, সো √3h ইজ ইকুয়াল টু h প্লাস 60√3। এরপরে এই যে √3h মাইনাস হচ্ছে h ইজ ইকুয়াল টু 60√3, এখানে h কমন নিলে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 60√3, তাহলে h ইজ ইকুয়াল টু কত? 60√3 ডিভাইডেড এই যে √3 মাইনাস 1। এটা ক্যালকুলেশন করলে আপনি এখানে একটা ভ্যালু পাবেন 141.962 হবে, বোধ হয় 962 হবে। ঠিক আছে, এটাই তো মিনারের উচ্চতা। এখন আপনি লিখতে পারেন যাতে মিনারটির উচ্চতা 141.962 মিটার প্রায়, এটাই উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এই টাইপের ম্যাথ আমরা করে আসছি একটু আগেই। এখানে বলা হচ্ছে যে একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করুন। ঠিক আছে, কথা বুঝেন। প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্ন আমরা সমাধান করছি। এখানে শুধু কথাটা দেখে মানে আমরা একটু ভয় পেয়ে যাচ্ছি যে নদীর বিস্তার নির্ণয় করতে বলছে, তার মানে কি। ঠিক আছে, দেখেন চিত্র আঁকানোর পরে আপনার পুরো বিষয়টাই একদম ক্লিয়ার হয়ে যাবে যে ভাই এগুলো আমরা পারবো। এখন বলা হচ্ছে যে একটা নদীর তীরের কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, দেখেন ধরেন যে লোকটা এখানে দাঁড়ায় আছে, এটা ধরেন নদীর তীর, এখান থেকে সোজাসুজি দেখতেছে এখানে একটা টাওয়ার আছে। এই যে ধরে নেন যে এইটা আমার টাওয়ার। ঠিক আছে, লোকটা এখান থেকে দাঁড়ায়, ধরেন যে এটা সি, এই সি থেকে এই যে বি হচ্ছে আপনার টাওয়ার, এখান থেকে দেখছে সি থেকে বি থেকে সি থেকে দেখতেছে যে এখানে একটা টাওয়ার আছে। তো এই যে টাওয়ারের এখানে সে নজর দিবে না, আমরা সাধারণত কোনো উঁচু বিল্ডিং এর একদম উপরের দিকে নজর দিই, শীর্ষে। এই যে যখন শীর্ষে নজর দিছে তখন আরে লাইন বাঁকা কেন হয়, শীর্ষে যখন নজর দিছে তখন দেখে যে এখানে এই যে একটা উন্নতি কোণ উৎপন্ন হয়ে গেছে 60 ডিগ্রির। ঠিক আছে, এরপরে বলতেছে কি যে ওই স্থান থেকে 32 মিটার পিছনে গেল, অর্থাৎ লোকটা তো এখানে দাঁড়ানো ছিল, এখান থেকে বলতেছে যে এখন সে এই যে 32 মিটার পিছনে, ধরেন যে এই যে ডি পয়েন্টে চলে গেছে, 32 মিটার পিছনে গেল। যাওয়ার পরে এখন যদি এখান থেকে দাঁড়ায়া এই বিল্ডিং এর এই যে শীর্ষবিন্দু এটা দেখে, তখন বলতেছে যে এখান থেকে যখন সে এই যে বিল্ডিং এর চূড়া দেখবে তখন এখানে আর একটা উন্নতি কোণ তৈরি হবে, সেটা কত? এই যে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে টাওয়ারের উচ্চতা, তো টাওয়ারের উচ্চতা হচ্ছে এ বি, এই যে এইচ, এই এইচ বের করা লাগবে। আর বলতেছে যে নদীর বিস্তার, নদীর বিস্তার মানে কোনটা? নদীর বিস্তার মানে হচ্ছে এই যে সি থেকে এই যে কোনো একটা, মানে সি হচ্ছে নদীর তীর, এখান থেকে নদীর ওই পারে দেখছে যে এখানে এই যে বিতে একটা টাওয়ার আছে, তার মানে সি থেকে বি এটা হচ্ছে নদী। যেই বিস্তারটা কত আমরা জানি না, ধরে নিচ্ছি এক্স, এটা হচ্ছে নদীর বিস্তার। এখন আপনি ম্যাথ সমাধান করতে পারবেন না? একটু আগে এটা করে আসলাম না?
একটু আগে তো এই ম্যাথই সমাধান করে আসলাম। তো এটা করা কোনো বিষয় হলো? শুধু আপনাকে প্রশ্নটা পড়ে চিত্রটা দেখাইতে হবে যে চিত্রে কি আসে, তারপর আপনি এমনিতে সমাধান করতে পারবেন। সো এখানে আপনি লেখেন এখন যে মনে করি টাওয়ারের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার, ঠিক আছে? নদীর বিস্তার বের করা লাগবে। নদীর বিস্তার এই যে বি থেকে সি, বিসি সমান সমান এক্স মিটার। টাওয়ারের উন্নতি কোণ মানে হচ্ছে যে এসিবি কত? 60 ডিগ্রি, ঠিক আছে? এখন সি থেকে আপনি 32 পিছনে গেছেন, তাহলে লেখেন যে সি বিন্দু থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে একটা উন্নতি কোণ তৈরি হবে, সেটা কত? এডিবি কত তৈরি হয়েছে? 30 ডিগ্রি, তাই না? তাহলে সি থেকে ডি সমান সমান কত? 32 মিটার। লেখানো হচ্ছে সি ডি সমান সমান 32 মিটার। এখন আসেন দুইটা ত্রিভুজ থেকে আমরা কি পাবো? সমকোণী ত্রিভুজ এবিসি হতে, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই আমাদের কাছে লম্ব আছে, আমাদের কাছে ভূমি আছে, তার মানে এখানে টেনের মামলা। তাহলে এই যে ট্যান থিটা ইজ ইকুয়াল কত? এবি বাই বিসি। ট্যান কত? ট্যান 60। এবি হচ্ছে এইচ, বিসি মানে হচ্ছে এক্স, তার মানে এখান থেকে এক্স এর মান ফাইন্ড আউট করা লাগবে। √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। সো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই √3। ধরে নেন এটা 1 নম্বর সমীকরণ। এরপর আসেন আবার সমকোণী ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই কোনটা? আবার ওই ট্যানেরই মামলা, কারণ লম্ব আর ভূমি জানি। ট্যান থিটা এবি ডিভাইডেড বিডি। ট্যান হচ্ছে এখানে 30 ডিগ্রি, এবি ডিভাইড, দেখেন নিচে আমরা কত লিখতে পারি? এবি হচ্ছে এইচ আর বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। তাহলে ট্যান 30 হচ্ছে 1/√3। এইচ ডিভাইডেড বিসি হচ্ছে আমার এক্স, সিডি হচ্ছে আমার 32। তাহলে দেখেন আমরা এখানে লিখতে পারি যে √3h ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32। এখানে জাস্ট এক্স এর মানটা বসাই দিব, যে √3h ইজ ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে এইচ বাই √3 প্লাস হচ্ছে 32। সাইড নোট দিয়ে দেন যে এক্স এর মান বসিয়ে √3h ইজ ইকুয়াল টু, এখানে √3 কমন লসাগু করলে h প্লাস 32 √3 পাবো। তাহলে এখানে √3 ইন্টু √3 ইন্টু h ইজ ইকুয়াল টু h প্লাস 32 √3। দুইটা √3 গুণ হয়ে একটা 3 হয়ে যাবে। 3h মাইনাস হচ্ছে s ইজ ইকুয়াল টু 32 √3। তাহলে 3h থেকে একটা h বাদ দিলে 2h, 2h ইজ ইকুয়াল টু 32 √3। সো h ইজ ইকুয়াল টু কত? 32 √3 ডিভাইডেড হচ্ছে আমার 2। তাহলে h সমান সমান পেয়ে যাবো হচ্ছে 16 √3। 2 দিয়ে 32কে ভাগ করলে আমরা পেয়ে যাবো কত? 16 √3। এই 16 √3 কে যদি আমরা হিসাব করি এখান থেকে পেয়ে যাবো 27.713, ঠিক আছে? তাহলে আপনি টাওয়ারের উচ্চতা পাইলেন, কেবল টাওয়ারের উচ্চতা পাইলেন। এখন আপনার বের করা লাগবে কি? নদীর বিস্তার।
তো নদীর বিস্তার বের করার জন্য লাগবে এক্স এর মান। তাহলে 1 নম্বর সমীকরণে জাস্ট এইচ এর মানটা বসায় দেন। 1 নং সমীকরণে এইচ এর মান বসিয়ে 1 নম্বর সমীকরণটা কত ছিল দেখে নেন, এক্স সমান সমান এইচ বাই রুট থ্রি, এক্স সমান সমান এইচ বাই রুট থ্রি, বা এক্স সমান সমান বলতে পারেন এইচ এর মান 27.713 ডিভাইডেড রুট থ্রি। এইটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এখানে এক্স এর একটা ভ্যালু পেয়ে যাবেন 16। ঠিক আছে, এক্স এর ভ্যালু পেয়ে যাবেন 16। এখন আপনি লিখতে পারেন যে অতএব টাওয়ারের উচ্চতা 27.713 মিটার প্রায়, এবং নদীর বিস্তার 16 মিটার। ঠিক আছে, নদীর বিস্তার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠান্ডা মাথায় চিত্রটা আঁকালে সলভ হয়ে যাবে। পরেরটাতে চলে যান। দেখেন, এই যে আমি আগে বলছি যে খুঁটি ভাঙ্গা, গাছ ভাঙ্গা, এগুলা এই যে সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, কঠিনের কিছু নাই। এখানে বলা হচ্ছে যে 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, দেখেন এর আগে যেখানে খুঁটি ভাঙ্গা আর হচ্ছে গাছ ভাঙ্গার অঙ্ক ছিল সেখানে বলতেছিল যে দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করে, আর এইবার বলছে যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করুন। এবং এই প্রশ্নে খুঁটির পুরো দৈর্ঘ্যটা দেওয়া আছে। সো আমরা যদি চিন্তা করি যে এই যে এইটা হচ্ছে বি, এটা হইতেছে ডি, এটা হচ্ছে একটা খুঁটি। ঠিক আছে, এই খুঁটির পুরো দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার, অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত পুরোটাই কত, 64 মিটার। তো আমি ধরে নিলাম যে এই পোর্শনটাতে ভেঙে গেছে, এই যে এটাতে ভেঙে গেছে, এই এ অংশে যদি ভেঙে যায় তাহলে আপনি বলবেন যে ভাইয়া তাহলে এই যে এডি, এই অংশটা ভেঙে কি করবে, এই যে মাটির সাথে স্পর্শ করবে, মাটি বা ভূমির সাথে স্পর্শ করবে, অর্থাৎ এই যে এডি, এই ভাঙা অংশটাকে আমরা নামকরণ করলাম কি, এসি। তো বলতেছে যে এই যে ভূমির সাথে এখন এর একটা কোণ উৎপন্ন করছে, সেটা কত, 60 ডিগ্রি। বোঝা গেছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আপনাকে বের করতে হবে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করুন, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত তো ভেঙে গেছে, তাহলে এ থেকে ডিও যা, এ থেকে এক্সও তা, তাহলে এ থেকে সি পর্যন্ত এটাকে যদি এক্স মানি তাহলে এ থেকে ডি এটাও এক্স মানতে হবে। তো আপনি বলবেন যে ভাইয়া বি থেকে ডি পুরোটা যদি আমার 64 হয়, তার মধ্যে এ থেকে ডি যদি এক্স হয়, তাহলে এ থেকে বি কত, আপনি বলবেন যে এই যে 64 মাইনাস এক্স। তাহলে এ থেকে বি হচ্ছে 64 মাইনাস এক্স, আর এ থেকে ডি পর্যন্ত হচ্ছে এক্স, আর এই এডি এই ভাঙা অংশটাই মাটির সাথে স্পর্শ করছে এসিতে। ঠিক আছে, আর এই যে ভূমির সাথে এইটা কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি। বোঝা গেছে? এখন আসুন আমরা লিখতে পারি যে, মনে করি খুঁটির দৈর্ঘ্য বিডি ধরছি, এটা প্রশ্নে দেওয়া আছে 64 মিটার। ঠিক আছে, এবার আসেন খুঁটিটির শীর্ষ বিন্দু অর্থাৎ ডি, খুঁটিটির শীর্ষ এই যে ডি থেকে এক্স মিটার দূরে বা এক্স মিটার নিচে এ বিন্দুতে কি হয়েছে, ভেঙে গেছে। এ বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না, লেগেই আছে একটু, সম্পূর্ণ
বিচ্ছিন্ন না হয়ে ভূমির উপর পড়ে গেছে, তো ভূমির উপর পড়ে ভূমির সাথে কোণ উৎপন্ন করছে এ সিবি ইজ ইকুয়াল কত 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আপনি লিখতে পারেন যে অতএব এই এসি সমান সমান, বা এসি না লিখে আগে এডি লিখি, যেহেতু ওই যে এডি ভাঙা অংশ, ওই এডি সমান সমানই হচ্ছে ওই যে ভাঙা অংশ এসি যেটা মাটিতে পড়ে আছে, এটা সমান সমান কত ধরছি আমরা, এই যে এক্স মিটার ধরছি। ঠিক আছে, তাহলে এই যে এ বি সমান সমান কত হবে, এ থেকে বি, ওই যে দেখেন লেখাই আছে চিত্রতে 64 মাইনাস এক্স মিটার। এখন আসেন যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, দেখেন কি কি আছে, অতিভুজ আছে, অতিভুজ আছে, আর এই থিটা কোণের বিপরীতে যেটা লম্ব, লম্ব আছে, তার মানে অতিভুজ আছে, লম্ব আছে, তার মানে সাইনের মামলা, সাগরে লবণতি। তাহলে এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, লম্ব হচ্ছে আমার এবি, অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে এখানে হবে সাইন 60, এবি মানে হচ্ছে 64 মাইনাস এক্স, আর এসি হচ্ছে আমার এক্স। সাইন 60 মানে হচ্ছে √3/2, √3/2, আর এখানে 64 মাইনাস এক্স ডিভাইডেড এক্স। তাহলে 64, আমরা এখানে √3 সাথে এক্স কে গুণ করে দেই, 64 তো কোনো 128 মাইনাস হচ্ছে 2x, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি যে √3x প্লাস হচ্ছে 2x ইজ ইকুয়াল 128। এখানে দেখেন এক্স কমন নিতে পারবো, এক্স কমন নিলে √3 প্লাস 2 থাকে ইজ ইকুয়াল টু 128। তাহলে এক্স সমান সমান কত হবে, 128 ডিভাইডেড এই যে √3 প্লাস 2। দেখেন এই ক্যালকুলেশন আপনি কখনোই পরীক্ষার হলে বসে করতে পারবেন না ভাই। ঠিক আছে, যদি করতে পারেন তাহলে যে ফলাফল নামবে এরকম 34.298। ঠিক আছে, তো প্রশ্ন তো এটাই চাইছে যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত। সো ভাঙা অংশ হচ্ছে এসি বা এডি, সেটা আমরা ধরছি এক্স, তাহলে এক্স এর মানে বের হয়ে গেছে। লেখেন যে অতএব ভাঙা অংশের দৈর্ঘ্য 34.298 মিটার প্রায়। ঠিক আছে, দেখেন লাস্ট ম্যাথ 16। এই প্রশ্নটা মানে কঠিন নয়, বাট ওই যে যেটা বললাম যে চিত্রটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চিত্রটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি চিত্রটা আঁকাইতে পারেন, ঠিক আছে, তাইলে বিষয়গুলো খুবই ইজি হবে। আর যদি চিত্রটা আঁকানো সম্ভব না হয়, তখন আসলে পুরো ম্যাথ সমাধান করাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। ঠিক আছে, চিত্রটাই হচ্ছে মেইন। দেখেন আমরা একটা চিত্র আঁকানোর চেষ্টা করব। এখানে এখানে বলা হচ্ছে যে 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটা বেলুন উঠছে। স্টেপ বাই স্টেপ যাই। 2টি কিলোমিটার পোস্ট আছে, তাহলে আমি ধরলাম যে এখানে ধরেন যে একটা পোস্টের নাম দিলাম এ, এটা ধরেন একটা পোস্ট, আবার এইটা ধরেন আরেকটা পোস্ট, এটার নাম দিলাম আমি বি। ঠিক আছে, বলতেছে এই যে 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপর একটা বেলুন উঠতেছে। তো এই 2টা পোস্টের মধ্যবর্তী স্থান, মধ্যবর্তী স্থান মনে করেন এইটা, এইটার নাম দিলাম আমি ডি। ঠিক আছে, এইটা মধ্যবর্তী স্থান, এই যে এইটার ঠিক উপরের দিকে মনে করেন যে এই জায়গায়, এই জায়গায় ধরেন যে বেলুন উঠতেছে। এই বেলুন কেমনে আগাড়ি ভাই, তো বেলুন দাগাইতে পারি না।
ধরেন শেপটা হবে কেমন বলি, ধরেন যে এইটা হচ্ছে সি, এই জায়গায় বেলুন উঠতেছে, মনে করেন যে বেলুনটা এইটা, ধরে নেন আর কি, এই জায়গাটাতে বেলুন উঠতেছে। তারপরে কি বলতেছে যে বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে। তো বলতেছে যে এই যে সি বিন্দুতে যে আপনার বেলুনটা উঠতেছে, এখান থেকে একটা অবনতি কোণ চলে আসছে, এখান থেকে একটা অবনতি কোণ চলে আসছে। এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আমাকে একটা সরল রেখা আঁকতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ধরেন যে এটা একটা সরল রেখা, এখানে আপনার বেলুনটা উঠতেছিল, এখানে একটা অবনতি কোণ উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে 30 ডিগ্রি, আবার এখান থেকে এই যে এখানে একটা অবনতি কোণ উৎপন্ন হয়েছে সেটা আমার কত, 60 ডিগ্রি। তো জিজ্ঞাসা করছে যে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করুন। তাহলে বেলুনটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তার মানে এই যে সি থেকে ডি এইটা কত, দেখেন এই যে সি থেকে ডি, এই পয়েন্টটাকে আমি সি ধরছি, যে এই সি পয়েন্টে বেলুন উঠতেছে, এই সি থেকে ডি এটার উচ্চতা নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ এটাকে যদি আপনি এইচ মানেন, যে সি হচ্ছে আপনার এইচ, ঠিক আছে। এখন আপনি চিত্র আঁকাইতে পারছেন, এখন জাস্ট প্রশ্নটা আপনি সমাধান করেন। খেয়াল করে দেখেন, আপনাকে এই যে বলে নাই যে 2টা কিলোমিটার পোস্ট, 2টা কিলোমিটার পোস্ট বলতে এখানে বোঝাচ্ছে এ থেকে বি দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। কথা বুঝছেন? 2টা কিলোমিটার পোস্ট বলতে বোঝাচ্ছে এ থেকে বি, এই 2টা পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 1 কিলোমিটারের একটা দূরত্ব, 1 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি না যে এটা ধরেন যে আরেকটু স্পষ্ট করে বলা চলে যে এই যে এ বি, এই অংশটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আপনার ভূমি বা ভূতল, এটারে ভূমি বলতে পারি। আপনি এই মাটি থেকে এই যে এইটার দিকে তাকাইছেন, তার মানে এটা হচ্ছে আপনার, এইটারে বলা হয় অনেক সময় দৃষ্টিরেখা, ঠিক আছে। এইটারে বলে আপনার দৃষ্টিরেখা, মানে এই যে এই পয়েন্টটা, মানে এই সরল রেখাটা, মানে এখানে যেহেতু ইয়েটা উঠতেছে, বেলুনটা উঠতেছে, তো আপনার দৃষ্টি এখানেই পড়তেছে, তো এটাকে আমরা বলি হচ্ছে দৃষ্টিরেখা। তো এখন আমরা এটা সমাধান করতে পারি, মানে যা চিত্র যেভাবে আঁকাইছি শুধু সেটাই লিখে দিব ভাই, আর কিছুই করব না। মনে করি মাটিতে লিখতে পারেন অথবা ভূমিতে লিখতে পারেন, যা ইচ্ছা তা লেখেন। মাটিতে অবস্থিত দুটি, সংক্ষেপে লিখলাম, 2টি কিলোমিটার পোস্ট যথাক্রমে এ এবং বি, এ এবং বি, যে বলছি 2টা কিলোমিটার পোস্ট, তাহলে এই যে এ বি সমান সমান কত, 1000। এ বি সমান সমান হচ্ছে আপনার 1000, ঠিক আছে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন তো ভাই, এ থেকে বি সমান সমান 1000, কিন্তু আপনি কি জানেন এ থেকে ডি কত বা বি থেকে ডি কত? আপনি জানেন না। তখন আপনি বলবেন যে ভাই ধরে নিলাম যে এ থেকে ডি হচ্ছে এক্স, তাহলে এই যে বি থেকে ডি কত হবে, 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স, তাই না? এটা আপনি ধরেই নিতে পারেন। তাহলে এখন আপনি ধরেন যে ধরি বেলুনটি এই যে মাটি থেকে 8 মিটার সিতে উঠতেছে, তাহলে ডি থেকে সি দূরত্ব কত, 8। বেলুনটি মাটি থেকে সি মিটার দূরত্বে, অথবা আপনি চাইলে উপরে উচ্চতায় লিখতে পারেন, যা ইচ্ছা লেখেন, দূরত্বে বা উচ্চতায় সি বিন্দুতে উঠছে, ঠিক আছে। অতএব বেলুনের উচ্চতা সিডি সমান সমান কত, এই যে এইচ লিখেই রাখছি চিত্রতে, সিডি সমান সমান এইচ। এখন আসেন এখানে 2টা অবনতি কোণ ইয়ে হয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে বেলুনের অবস্থান
বেলুনের অবস্থান হচ্ছে সি থেকে, তাহলে বেলুনের অবস্থান সি থেকে এ ও বি পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে কত? একটা হচ্ছে এই যে সিএডি বলতে পারি, এটার নাম দেন, এটার আপনি একটা সিএডি দেখেন এখানে আমরা ওই যে একটা কনসেপ্ট শিখছি না, যে খেয়াল করে দেখেন, এই যে এইটারে যদি আমরা, এইটা তো আমার অবনতি কোণ, তাই না? তো এইটা যদি অবনতি কোণ হয় তাহলে এইটা কি হবে? এই যে সি যদি অবনতি কোণ হয় তাহলে এই যে এটা উন্নতি কোণ হবে না? তাহলে এটা 30 ডিগ্রি হবে না? আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া এটা 30 ডিগ্রি হবে। আবার এইটা 60 ডিগ্রি, এইটা যদি অবনতি কোণ হয় তাহলে এই যে এটা আমার কি হবে? উন্নতি কোণ হবে না? তাহলে অবনতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এই যে উন্নতি কোণ এটা কত হবে? 60 ডিগ্রি হবে না? 60 ডিগ্রি হবে। এগুলো তো আমরা জানি, জাস্ট চিত্র দেখে দেখে লিখতে হবে। তাহলে এই যে অবনতি কোণ যথাক্রমে কত? 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। অতএব এখান থেকে এই যে আমরা উন্নতি কোণ বের করবো, এই যে সিএডি, অতএব কোণ সিএডি সমান সমান 30 ডিগ্রি। আর এই যে কোণ সিবিডি এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমরা সাইড নোট দিতে পারি বা থার্ড ব্র্যাকেটে দিতে পারি যে একান্তর কোণের নিয়ম অনুযায়ী। ওকে, কারণ একান্তর কোণ অবনতি আর উন্নতি একান্তর কোণ, তাহলে একান্তর কোণের নিয়ম অনুযায়ী ওই অবনতি কোণ আর একান্তর কোণ দুটা সমান, উন্নতি কোণ দুটা সমান হবে। ঠিক আছে, এরপরে আসেন, ধরি এই যে এ থেকে ডি এক্স, আবার এই যে বি থেকে ডি এটা কত? 1000 মাইনাস এক্স। এখন আসেন সমকোণী ত্রিভুজ এসিডি। সমকোণী ত্রিভুজ এই যে এ সি ডি, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এ সি ডি হতে পায়। দেখেন তো কি কি দেওয়া আছে। আপনি বলবেন যে ভাইয়া থিটা কোণের বিপরীতে লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, তাহলে লম্ব আর ভূমি আছে মানে কি? ট্যানের মামলা এখানে। তাহলে এই যে ট্যান থিটা সিএডি ইজ ইকুয়াল টু, আমার লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি। তাহলে ট্যান এটা হচ্ছে আমার 30 ডিগ্রি ইকুয়াল টু সিডি মানে লম্ব হচ্ছে এইচ, আর এডি মানে তো আমরা ধরেই নিছি এই যে এক্স। তাহলে ট্যান 30 মানে হচ্ছে, আপনি বলবেন যে 1/√3 এইচ বাই এক্স। এখান থেকে এক্স এর মান বের করতে চাইলে আমরা বলতে পারি যে h/√3, এটাকে আপনি 1 নম্বর সমীকরণ মানতে পারেন। ঠিক আছে, এটাকে আপনি কি মানতে পারেন? 1 নম্বর সমীকরণ মানতে পারেন। তাহলে এইটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয়, তাহলে এখানে আরেকটা ত্রিভুজ আছে না, এই যে ত্রিভুজ এবিডি বা ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি। দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ শুনুন ভাই, আমি এই যে পড়াইতেছি। ও আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, দাঁড়ান। ওকে ওকে, তাহলে দেখেন, তাহলে এখানে আরেকটা ত্রিভুজ আছে না বিসিডি, তাহলে আমরা লিখতে পারি না, আমরা এখানে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ বিসিডি বিসিডি হতে কি পাবেন? আপনি বলবেন যে ভাইয়া বিসিডিতেও আমার লম্ব আছে, থিটার বিপরীত কোণ লম্ব, আবার ভূমি আছে, তার মানে এখানেও ট্যানের মামলা। তাহলে এই যে ট্যান কত? সিবিডি ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে আমার বিডি।
তাহলে এখানে tan 60 ইজ ইকুয়াল টু সিডি মানে হচ্ছে এইচ, আর ভূমি হচ্ছে 1000 মাইনাস হচ্ছে এক্স, তাই না? tan 60 মানে আমরা সবাই জানি √3, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1000 মাইনাস হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা এইচ সমান সমান বলতে পারি কত, √3 ইন্টু 1000 মাইনাস এক্স, এটা আমরা বলতে পারি 1000 মাইনাস এক্স। এখন খেয়াল করেন, এইটারে আপনি চাইলেই 2 নম্বর সমীকরণ বলতেই পারেন। এখন জাস্ট এই যে 2 নম্বর সমীকরণ যেটা বেরোলো, এখানে জাস্ট এই যে এক্স এর মানটা বসায় দেন, ঠিক আছে? এখন আপনি লেখেন যে 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে সমীকরণটা কি, এইচ ইজ ইকুয়াল টু √3 ইন্টু 1000 মাইনাস হচ্ছে এক্স, তাই না? তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে, আপনি বলবেন যে √3 1000 মাইনাস এই যে এক্স এর মান হচ্ছে এইচ বাই দেখেন এখানে ভুল করছি না, এক্স সমান সমান √3h হবে না, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, এইচ এর সাথে √3 গুণ করলে কত হবে, √3h হবে না, √3h হবে। এই যে এখানে ভুল করছিলাম, এখানে জাস্ট মানটা বসাই দেন, এক্স এর মান কত, এই যে √3h, তাহলে h ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে 1000 এর সাথে √3 গুণ করলে 1000 √3 মাইনাস √3 এর সাথে √3 গুণ করলে 3, আর এটা হচ্ছে h, তাহলে h এর সাথে এই যে h প্লাস 3h ইজ ইকুয়াল টু 1000 √3, 1000 √3 আর জায়গা নেই। তাহলে এখানে লেখা যায় যে হচ্ছে 4h ইজ ইকুয়াল টু 1000 √3, সো h ইজ ইকুয়াল টু কত, 4 এটার ভিতরে যাবে 250 বার, 250 √3, সো h ইজ ইকুয়াল টু এটার মান হয়ে দাঁড়াবে হচ্ছে আপনার 433.013, ঠিক আছে? তাহলে জিজ্ঞাসা করছে যে বেলুনের উচ্চতা কত, তাহলে আপনি লেখেন বেলুনের উচ্চতা ধরেই রাখছিলেন আপনি h, যে মাটি থেকে h মিটার দূরে উঠতেছিল, তাহলে লেখেন যে অতএব বেলুনের উচ্চতা 433.013 মিটার, প্রায়, ঠিক আছে? এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমি জানি না যে কতটুকু কি করতে পারলাম এই অধ্যায় নিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন আর এই অধ্যায় নিয়ে অতটা ভয় কাজ করবে না, কারণ এই অধ্যায়ের ম্যাথগুলোতে ভাই দেখেন কোনো কিছু আপনাকে চিন্তাই করতে হবে না, আপনাকে জাস্ট মানগুলো ঠিকঠাক মতো বসাইতে হবে, চিত্রটা আগাবেন, মানটা বসাবেন, দেখবেন যে ম্যাথ সমাধান হয়ে গেছে। তাছাড়া এখানে অন্য তেমন কোনো মাথা খাটানোর কিচ্ছু নাই, এখানে শুধুমাত্র ত্রিভুজের কতগুলো টাইপস আছে, শুধু একটা টাইপস সমকোণী ত্রিভুজ, শুধু এই একটা ত্রিভুজ নিয়ে কথাবার্তা। ত্রিকোণমিতির পুরো জিনিসটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের মারপেস, শুধু আপনাকে লম্ব আর ভূমিটা চিনতে হবে, লম্ব ভূমি চেনেন তার মানে পুরো জিনিসটা আপনার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ভিত্তিক যেই ক্লাসগুলো নেওয়ার কথা ছিল, আমি ভর্তির সময় যে যে অধ্যায় উল্লেখ করছিলাম, আজকে থেকে সেই অধ্যায়গুলো আমাদের শেষ হয়ে গেল। আগামীকাল থেকে আমরা 10টা ক্লাস করব আগারওয়ালের বইয়ের উপরে, আগারওয়াল ম্যাথ বইয়ের উপরে 10টা ক্লাস করব, মানে আগারওয়ালের বইতে যেই ম্যাথগুলো আছে রিটেনে আসার মতো, ঠিক আছে, সেইগুলো আমরা 10টা ক্লাসে 100 ম্যাথ আগামীকাল থেকে দেখব, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।